প্রভু কি করি বলো তো? চিতে ওদের দাবি মেনে নেবো? না ভগবান, না প্রভু, না। এত শয়তানকে ছেড়ে দিলে কদমের মতো মানুষের তলে মারা পড়বে। উপায়টা কি? ভগবান আমার বাঁচা, আমার বাঁচা। আমি তো তোকে বলেছি তবে কদম, এই নরক বাদ তোর পোষাবে না, তুই পুনর্জন্ম নে। বুঝতে পারিনি গো, পৃথিবী ছেড়ে পলাইলাম সাদেশ আমার আগে এখানে এসে বসে আছে, কি করে বুঝবো? এখন কি করি বলো তো? এই পশুগুলোকে কোথায় পাঠাইছি? আমার ছেলে খাবে, ওদের বাস, আমাদের বাস, ওদের কোথায় সরাই বলো তো? ওদের সরা, ওদের জঙ্গলে পাঠাও। খারাপ বলেনি প্রভু, পশু বানিয়ে জঙ্গলে পাঠাও। চিন্তা করছো? খারাপ বলেনি প্রভু। দাবি পুনর্জন্মে নবজন্ম দিতে হবে, এমন কোনো দাবি এখানে। তাদের পশু জন্ম দিয়ে দিন। না, খাবো মেলে মানুষের খেয়ে ফেলবে। তাও তো বটে। বরং গরু করি না, গরু ওরা ঘাস খাবে আর মানুষের ওদের দিয়ে দুধ খাবে। দাও সব মিলে গরু বানিয়ে বাসাই দিলাম। বাবা ভালো বলেছিস তো কদম, ভালো বলেছিস তো। এতদিন যারা গরিবদের শোষণ করেছে, গরিবরা তাদের দহন করে দুধ খাবে। ভালো বলেছিস। গরু তাই গরু করবো সবাইটাকে। দাও খাতা দাও। লিখে দিচ্ছি গজন্ম। এখানে গজন্ম লিখবো, সঙ্গে ভেতরে একটা করে গরু হয়ে যাবে। বাবা তাহলে লিখি রঘুবীর চন্দ্র মামা হঠাৎ ঝন্টনিয়া বাবা গবলু মরবের সবকটা বাচ্চা গরু হয়ে যা। আর কোনো কথা না, এবার যে কটা বজ্জাত মধ্য থেকে আসবে সবকটাকে ধরে গরু না, সবকটাকে গরু না, এই কয়েকটাকে শিয়াল আর শকুন বানাবো। শ্মশানের নোংরা তুই যখন বললো প্রভু তখন আমার সাইডে দাও, আর এই গরু কটা আমার হাতে সরবে না। তাদের জল সাবিয়ে চাষবাস করিয়ে। আমি তো তোকে স্বর্গে রাখবো ঠিক করেছি। না ভগবান না, স্বর্গে শুয়ে বসে ঘুমিয়ে সুখ আমি চাই। আমি মানুষ, আমি খেটে খুঁটে বাঁচতে চাই। সে বড় শান্তি হোক, সে বড় সুখ হোক। আরেকবার বাঁচতে বড় স্বাদ জাগে।